এই আমার চেহারা তো অনেক খারাপ লাগছে। মানে আমি 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 জানি না, কিন্তু আমার অনেকগুলো মুভি রিলিজ হয় না, অনেকগুলো মুভি শুটিং শেষ হয় নাই। তার কারণ আমি সবাইকে মামা ডাকতাম বিদায়। তো ডিরেক্টররা বলতো যে তুমি তো মেন নায়িকা, তুমি যদি সেকেন্ড নায়িকা হইতা বা কিছু হইতা তাহলে তোমাকে আমরা বলতাম যে প্রডিউসারকে বলতাম যে ও তো সেকেন্ড নায়িকা, ওটা সাইডা দেবো, তুমি মেন নায়িকা। আমার সন্তান হলো, ডিরেক্টর আমাকে এটা বলতো যে আমার যদি সন্তানও হতো তাইলেও কিন্তু তোমাকে আমরা বাঁচাইতে পারতাম না। তখন থেকে আমি বুঝতে পারছি যে আসলে কী হয়, কিন্তু কাউকে বলি নাই। আসলে ইন্ডাস্ট্রিটা তো আমাদের ফ্যামিলি, একটা ছোট্ট একটা ঘর, তাই না? এটা আমি বুঝি, ভালো বুঝি। পেটে দেয়, অনেকে অনেক কিছু বলে, অনেক কিছু করে, আমি ওগুলো নিয়ে মাথা ঘামাতে চাই না। তো আমি কত সহ্য করব? একবার দুইবার তিনবার আমার টাকাগুলা পাইলাম না। আমার মুভি রিলিজের সময় এতগুলো হলও রিলিজ হলো, বাট আমার টাকাগুলো আমি পাইনি। হলগুলোতে যদি আমার মুভি রিলিজও হয় তাহলে আমাকে টাকা কেন দিল না? রিলিজ তো ঠিকই হয়েছে, কিন্তু টাকা তো পাই নাই। বুঝলাম আমার টাকা হয় নাই। আমার একসাথে অনেকগুলো হলে যেরকম রিলিজ দেওয়ার নিয়ম আছে, সেইভাবে আমার রিলিজটা দিল না। যদি ছবি খারাপ হইতো আমি তখন বলতাম যে আমার ছবি ফেলে দিছে। 2 মাস করে চলছে সিনেপ্লেক্সগুলোতে, ঈদের সময়, ঈদের পরে সিনেমা হলগুলোতে চলছে। ফ্রিতে দিলে চলে, টাকা দিয়ে দিলে চলে না, এটা কোন কথা বলেন? আমার এখনও 5 লক্ষ টাকার ব্যানার পোস্টার। মানে কষ্ট করতে চায় না কেউ, পরিশ্রম করে চলতে চায় না। যেমন আমি ছোট থেকে এত পরিশ্রম করছি, এত কষ্ট করছি, এতগুলা মানে বিউটি পার্লার বিজনেস করছি, তারপর গার্মেন্টস বিজনেস করছি, একদম ছোটোবেলায় ধরতে গেলে। তো আমি চিন্তা করছি ছেলেরা যদি নিজের পায়ে দাঁড়াইতে পারে, ইনকাম করে সৎভাবে, আমিও পারবো। আর মিডিয়াতে আমি চ্যালেঞ্জ করছিলাম অন্যায়ভাবে আমি নায়িকা হব না। হ্যাঁ, তো তখন তো সুন্দর ছিলাম, সব কিছু ছিল, বাট ইন্ডাস্ট্রিতে আসলে অনেক সুন্দর, অনেক যোগ্যতা থাকলেও কিন্তু নায়িকা হওয়া যায় না। আর কিন্তু নায়িকা হইতে গেলে নায়িকা হইতে গেলে নায়িকা হইতে গেলে একটু মানে বোঝেন না। আরেকবার বলছিলাম যে মানে প্রডিউসারদের সাথে ক্লোজ হইতে হয়, তারপরে হচ্ছে অনেক বিষয় আছে, এগুলো মেয়েলি বিষয়গুলো। এখন আপনি পারেন নাই দেখে কি নায়িকা হতে পারেন নাই? না, এগুলো হতে পারি নাই। না, এখন আমার ছবিটা যদি নতুন করে রিলিজ দেওয়ার ব্যবস্থা করতো কেউ, আর হচ্ছে আমার অনুদানের যে 2022 সালে কিন্তু আমার ছবি রিলিজ হয়েছে, তখনই কিন্তু অনুদানের জন্য আমি আমার গল্প জমা দিয়েছি, যেহেতু আমি ছবি থেকে টাকা পাই নাই, রিলিজের ব্যবস্থা হয় নাই। অপু বিশ্বাসের ছবি আবার রিলিজের ব্যবস্থা হয়েছে। তাইলে আমি তো সরকারকে বা ইন্ডাস্ট্রিকে যেভাবে ছবি রিলিজের ব্যবস্থা করা হয়, যেভাবে টাকা পয়সা দেওয়া হয়, সব রুলস মেনেই আমি মুভি রিলিজ দিচ্ছি। তাহলে আমি 1 টাকাও পাই নাই, তাহলে আমার মুভিটা আবার রিলিজ দেওয়া উচিত ছিল। সেখানে আমার মুভি রিলিজ না দিয়ে আরেকজনের মুভি রিলিজ দিল গেল। তারপরে আমি হচ্ছি 2022 সালে তো ভুক্তভোগী, সে জায়গায় সরকারের কাছ থেকে যে অনুদানের টাকাটা আসে, তো আমি সেখানে পরিপূর্ণভাবে আপনাদের কি বলবো, ওই যে গল্প, আর্টিস্ট, ডিরেক্টর সব কিছু পরিপূর্ণতা দিছি, দিয়ে তারপর জমা দিছি, কিন্তু আমি পাই নাই। 20-25 লাখ টাকা, 25 লাখ টাকা দিতে হয় টেবিলের নিচ দিয়ে, আমি দিতে পারি না, এই জন্য আমি ওই 2022 সালে পাই নাই। শুধু টাকা দিলে হয় নাকি আরো টাকা দিতে হয়? এখানে অনেক একটা সিন্ডিকেট আছে আর কি, আমি আসলে অ্যাকচুয়ালি বুঝি না সিন্ডিকেটের মধ্যে, আমি তো এসব বুঝি না বিদায় তো সবাই আমার সাথে সামনে দেখলে, ওই যে বললাম খুব ভালো ব্যবহার করে আমার সাথে সবাই, কিন্তু আমার জন্য কেউ কিছু করে না আল্লাহ ছাড়া। আর আমার আব্বা একটা বিষয় থাকে, গিভ এন্ড টেক, এটা সবাই জানে, আমিও জানি, সবাই জানে এটা। আপনি কি এই ধরনের বৈষম্যের শিকার হয়েছেন কিনা? এই ধরনের না, এই জন্য আমার মুভি অনেকগুলো শুটিং হয়েছে কিন্তু শেষ হয় নাই। ওই না, আমাকে তো ডাইরেক্ট বলে নাই কেউ, আমাকে বলছে যে তুমি ফিল্মের ভাষা বুঝো। তো আমি দেখছি শুটিং করতে গেলে আমাকে সবসময় মানুষে খুব প্রশংসা করে, আমি নিজেও দেখি খুব সুন্দর, সব কিছু ঠিকঠাক ছিল। এখনকার মতো এখন তো এলোমেলো হয়ে গেছে, এতগুলো টাকার টেনশনে ধরতে পারেন, আমি এখন আর আগের মতো নাই, কিছুই নেই আমার মধ্যে। তো তখন তো সবই কিছু ঠিক ছিল, কিন্তু ওনাদের কথা হচ্ছে যে কি তুমি তো বোঝো না কীভাবে প্রডিউসারকে ঠিক রাখতে হয়। তো আমি সেটা বুঝবো কোত্থেকে? আমি তো সিনেমায় ওটা দেখি নাই। সিনেমাতে তো দেখছি যারা ভিলেন তারা ওগুলো, আমি তো ভিলেন না, আমি তো নায়িকা। নায়িকারা তো কখনো পাপ টাপ করতে পারে না, করে নাই, তাই না? ওরা তো নায়িকা। তো বাস্তব তো অনেক কঠিন, এখন বাস্তবতা বুঝি, এই জন্য অনেক দূরে আসি। ভালো কোনো কাজ যদি হয়, কেউ যদি সম্মানের সাথে আমার ডাকে, তাহলে আমি যাই, নাহলে আমি যাই না কোথাও, আর যাবো না। আসসালামু আলাইকুম।